তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মনো নাই। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝুন না, হুদ দাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা ওই যেই কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফড়া কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অকরে ফাতি ঠেলো গেছে গা। ফাতি ঠেলো গিয়া ফিফড়ায় মনে করছে বাইতে আসি খারাপ কি বাইতে বাইতে অকরে গেছে গা। ফাতাটা আসিল হলুদ, এটা অকরে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটার ফাতাটার উপরে গিয়া সরছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরে বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে গা নিচে ফরছে কখনো ফিফড়াটা লইয়া নিচে ফরছে নিচে কখনো একবারে গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা দাইব্যা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, সেনাইছে, এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে, হেই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আমফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিন্তান পারছেন নি? হ্যাঁ, জায়গাটা খেয়াল করতেন পারছেন নি? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা। কারণ ফিফড়াটা যখন ফইরে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি, ফিফড়াটা যে সাইডুকুল দিয়া ফানি। ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না কইতেছি আর ব্যাকল ফিফড়া রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরও কিতা মনে করে কই আলিতাম নি ফিফড়াটায় সেনারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় হুদা পানি আর ঢেউ খেলতে আছে কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজটা। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। কারণ গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসাই লইল কান্দল এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো, আমরা যেই হড় করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে আবার এর দূরা ভাইয়ে, ঠিক কিনা কাও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালাক চতুরতা তুমি মনে করছো। পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরার তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখ, আস্তে একটা লাড়া দেন বটলে ফিরতে পেতে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসার যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হেঁটে তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও, আপনি পর্যালোচনা করে দেখেন
যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর যার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেয় হতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছই আলাইতো, ওইটা কিতা আমি ফারি তুমি ফারো না, আর কিতা জিগে লাভ কি? জোর যার মুল্লুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে। বাঘে হরিণ খাইয়ালায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার ফুতের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিদারে চাইয়া রেখো, হেটা দি খাইয়ালে চাইয়া রেখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা, আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে। রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ছুঁড়ে সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা ওইসে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লেছে, ভাইয়া উঠলে বুঝছুকে, ভাইয়া উঠলে আবার বুঝছুকে যাতা দিয়ালা, এর ভিতরে ফানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে গান, ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ান লাগতো করে আপনার এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপর এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছেন, আপনারা কম করছে। আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটাই বউ লইয়া কাঁদছে না, বেড়াটা ছুট্টা ছুট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের বাতাসা মাতাসা নিয়ে এই তান্ডিটা খাওয়ায়, এই তান্ডি বাতাসা বিচারতেছে, এবার তো চাকরি নেই, বাতাসা পাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচ্চুর করিয়া, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুরে নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে না তারা সাদা, ওই যে কান্টুফি তারা বয়লা, যাতা দিয়ে বয়লা সাদাটারে বোয়া বসা নমুনাটা কি যাইতেছে, টার ফাইতেছো না তুমি? বইতে আছে সারছে, থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি, আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাইক বেড়াইতাম আইছি, মনে যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয় না, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি আবার কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব, কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগেও, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারুন না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিস। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া, তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম রইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও টার ফাইবা কত দানে কত চাল, এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা।
টের পাইবা কি কারবার যাচ্ছে। এই কারবারটি তোমরা করছো তো আব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি করে। সেনাপতি দৌড়ে যা কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? 101টা। কথাটা কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। এক নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত কয় বন্দুক হলে এডি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। কয় এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডিবির যা গেছে। গত রাতের ম্যাগে গুল্লি ডিকি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার হয় না তুই কি তা কি এর যুদ্ধ কি এর কি থা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বলে আমারে বেজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সাজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সাজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেওয়া, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, তবে আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আল্লাহ তে আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে সুইটটা গেছে, তার কত বদ্ধ আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা, যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, বেআইও জানেন নি? আমরা 60 আব্বা। কয় আব্বা রে? আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? 60 জন। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হানো আইও। মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উডে উডে বুঝছো না? থাক মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতা পারছো না, অন্য বেটার আব্বাটা কে বই রইছ তদি সাইটুটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত কি আব্বাটা হো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জোরে গলাটা
বড় কইরা শৈলটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরার আব্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, জেদ্দুর পাইছি আর কি, সবদি তো কথা পাওয়া যায় না, তো জেদ্দুরা পাইছি এই ইব্রাহিম আব্বা আমরার যে জাতির পিতা, যে এবারে দিয়ে আমরার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া এই আব্বা। এই আল্লাহ যখন দুনিয়াত ফাড়াইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। কয়টা পরীক্ষা করা বা খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াইয়ে খালি গণা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখেন। আপনি বাহিরে আমি কইয়া যান, টেনশন করেন না। কয়টা রে পরীক্ষা হইলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? পান্না টুন্না না গোল্ডেনে প্লাস? তো আমরা ইব্রাহিম নামটার কি হয় তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরার বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার অজ্ঞান্য মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে কতখানে বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনি বইয়া বইয়া এবার পরীক্ষা কেমনে কি তা করন, কিছু করণের নাই। আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়ে সেটা বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তো তো কাঁপবই, তো বইয়ে বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, আইয়া দেখে যে আমি থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইনা আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হন। কই কি অহনো কাফো না? তুমি কাঁপতে আসো। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওহন বইনাটাও কাফে, দরুইনাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া যে একটা বিপদ হয় না বললাম, তুমি এরকম কী তা শুরু করছো? কি তা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে কয়। ওখানে তো কাফা শুরু হইছে না। হয় পরীক্ষার হলো মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর, জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জান্না রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা ডাকাই আনছে, আন্না কইছে ও তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, যাক তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতেন যাইতের সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আড়া লাগো না তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন গার্ড করন জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে গেল তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন তো হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর আপনার দাদায়,
আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালোই আছি। দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনের রস করতাম পারা? আপনারা খেয়ে 11 হুজুর তো দেখলে তো আমার মনে হইব আরে আমার কথা কয় রে দিসলাম না। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কয় পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গান ফাড়িস, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না। ভাই পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আসি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুর গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবার আইসে পরে আরও ডাক দিয়ে না বয়সি কুল্লাকুল্লি করছে। আমরা বড় সলগর বাড়ি এই সম্পর্ক তো আমরা চাইছিলাম, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও? কয় যে বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও? এটারে জাগা এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় গিয়ে, ঠিক কিনা খাও? কষ্ট হইতে আছে? এখন আমরা কথা মনে আছে রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্ডা দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী নাম হইল আজর, আজরে বাইর যায় আইয়ে আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে, রাষ্ট্রীয় কর্মচারী তো। এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো, সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহর, সুবহানাল্লাহ রে। আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ্জা ফাইয়া যাইবি, আল্লাহ কারে কয়? দাদির ফেটো বাচ্চা, বমি বমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না দাদির ফেটো যে আমরা আব্বাই বড় হইতে আছে, সুবহানাল্লাহ কেন তো? পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, বমি বমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুইটা বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে? দাদা আইয়া যায়, দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হইছে, দাদিও তো আইন শুনছে দেশের ভিতরে বাচ্চা যদি ওইতো তো ফাটতো না, আর যদি হইয়ালা লগে লগে 2 টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে আল্লাহ হো কিতা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যারা আল্লাহর পথে চলতে চায়
আল্লাহ তারে দিন বোঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে। দাদি এ করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে। কে যেন একটা সুন্দর মনোরম গুহা, দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই। দাদিয়ে বইছে। আস্তে করে আব্বাই গর্ভ থেকে খালাস হয়ে গেছে। আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাহে দাদারা তো ধরা পড়া যাবে। দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয়, ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশ হয় না, সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে। গজব করে লাইছে, কইয়া লইতাম রে। টেহার একটা হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া বাইর যাইতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, তারে দেয় 25,000। তো কই কি তো টেহা না 50,000, তুমি দি 25 দাও। কাদা মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি, আমি না কইতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি। 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুলে বাহ্যিক কি হর ভাতে আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো ওদো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। তে চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবার। আমরা রেগুল বোধ হয় না, আমরা রেগুলারটা কইলাম আর কি। না না আও না বিয়াই দেশটা যে কেমনে টিক্কা রয়েছে হলো কথা দে। আরেকটা মনে পড়ছে না, এটা কি কইলে না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আর নইলে ঠেকা ফুটা মরলাম বললাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিক্কা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালায়, কিতা চালায়, রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুটকুড়ায় না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তো জ্বালায়, বউয়ের জ্বালায় 2 ঘন্টা খেত করছে। লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেত হয়ে যাবো কমলা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফইরা গেছে গা। আরেকবার ডাক দেওয়া কয়, ভাবি কয় কিতা, কয় ভাইসাবে দি ধান গাছ লাগাইছে, ঘাসের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কান্দার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিলে ঘাস আর ঘাস এই তামটারি দিয়ে হইতো না হুদ্দুদি থাক, ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ রে বালা। এর ভিতরে বিডি কই কে রে, কই লেবারের রুজ কত শুনছ নি, খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক, কিনা গিরস্তি তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপর ওইটা মাতনের দরকার নাই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিল্ডিতের বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারটারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাইক গিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতেন, আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ল যাই। তা এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানা বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো ঘুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম।
কহ তুই কি গৃহস্থিও করছ? কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এইটা কি তোর ক্ষেত? কয় হ। আর এটা কি তা করছ? ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছি। কয় এটা লেগে তো আপনার আনছি। এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্দ হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে। এটি তো টিহনের কথা না, উল্দ হইয়া রুডা বাড়ুই জায়গানের কথা। আল্লাহ দেখে আমরারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে। কয় বাংলাদেশটা রইছে কেমনে? আমরা কইতাম ফারাম। আমি কই কনসেন কেমনে রইছে? কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইরা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখেও হন রইছে। তারা মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে। কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই। আমরা যেটারে বেড়া দেই এই বেড়ায় খাত খাইয়ালায়, ঠিক কিনা খাও? কপাল খারাপ নইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে। বালা কইতাম কারে? কারে বালা কইতাম? 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি। কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি পেতি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে। আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছে। আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি, তার একটু আতলারুন্য অভ্যাস, তো উঠতে আউনের সময় 7-8টা বাস করে লইয়া যাবো। একবার বড় বড় তুই দেখি তা করছ তুমি। তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগ জাগাই তো না লেগেতে তুষকটা আনতে পারছে না, নাহলে তো এইটাও আনলো। আমরা তো কি দেশ রয়েছে বেড়া, গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে, আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো? তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে? আব্বারে জঙ্গলে আর এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তা না কইছিল? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন। ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই বহুটা, ওটা কথা কই জরিফা না, এটা জরিফা না, মার হাবা কনা জোরকানা মার হাবা। আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিড়ের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স, কতক্ষণের ভিতরে বড় হয়ে গেছে। সোবাহানাল্লাহ কেন তো ওখানে বড় বড় ইয়া বড় হইতেছে কলা গাছের মতো। মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গে গেছে গা। আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গোহাতটা বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ডাকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রইছে, গাছও ফল ধরা রইছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কোথাও দুধ খাওয়াই দিয়া যায়, মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমি।